নিজের সকল পদ থেকে ইস্তফা। বরাহনগরের বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তার বিস্ফোরক মন্তব্য, তৃণমূল কংগ্রেস আমার জন্য না, আমার থাকা উচিত না এই দলে। যেখানেই দেখছি সেখানেই দুর্নীতি এই দলে। ভালো কাজের জন্য দলে কিছু ভালো মানুষ থাকা, তাদের গুরুত্ব দেওয়া হয় না। তবে বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে মুখ খুললেন না তাপস। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। স্পিকারের সামনে দিতে হয়, সই করে দিতে হয়। তো ওনার সামনে সই করে মেম্বারশিপ থেকে রিজাইন করলাম। মানে এমএলএ পদ থেকে? হ্যাঁ, ওটা তো মেম্বারশিপই বলে। আর অন্যান্য পদগুলোর রেজিগনেশন তো দিতে হয় না, এমএলএ পদ দিলেই তো অটোমেটিক্যালি। আমি 1 তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি। কাকে দিয়েছেন? মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সী, এবং সরকারি যে সমস্ত পদগুলো আমার ছিল, যেমন ডেপুটি চিফ গভর্নমেন্ট হুইপ, যেমন ছিল বিভিন্ন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, সাগর দত্ত মেডিকেল কলেজের আরকেএসসি চেয়ারম্যান, এগুলো সব আমি 1 তারিখেই আমি সমস্ত রেজিগনেশন পাঠিয়ে দিয়েছি। মানে 1 তারিখে। এরপর কি? এবং আমি গাড়িও ছেড়ে দিয়েছি 1 তারিখে। এরপর কি? না, এরপরটা পর বলুন। এরপর বিজেপির কি ক্যান্ডিডেট হবে? আমি জানি না, সেটা কি করে জানবো? এইটা বলার অধিকার আমার আছে। বিজেপিকে যোগ দেবেন? দেখি, সেটা আমি এখন ভাববো। এখন তো আমি নিজে একটু ফ্রি বার্ড। এখন আমার সঙ্গে 23-24 বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আমার সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন হলো। আগামী দিনটায় আমি দেখবো, আমি ভাববো কি করব। এই 52 দিনে এই যে মানসিক লড়াই, তারপরে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, কি বলবেন? 52 দিন তো বটেই, একটু বেশি করে, তার আগের থেকেই ছিল, অনেক দিন ধরেই ছিল। কিন্তু ইদানিংকালে, আমি তো বললাম, ইদানিংকালে যে এত এই দুর্নীতি, যেখানে যাচ্ছি শুনছি, অ্যাসেম্বলির ভেতরে, অ্যাসেম্বলির বাইরে, তারপরে এই আমাদের এই যে ঘটনাটা ঘটলো সন্দেশখালী, সেই সমস্ত ব্যাপারগুলো আমার মনকে খুবই নাড়া দিয়েছে। আর আরেকটা কথা, সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন? না, ও সমস্ত কোনো বার্তা টার্তার কোনো ব্যাপার নাই। রাজনীতির ময়দানেই হবে। আর তারপরে তো এই ঘটনাগুলো রয়েছেই।